আড্ডা। ও এটা ঠিক বলছেন। হ্যাঁ 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 সত্য কথা কো আর গেলে হাজির সাহেব মুখ খারাপ। দেশের জন্য ফুল বাইন আছে এটা ভালো করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে ট্রাভেল ফর বিডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি মাহমুদপুর, এক ভয়ঙ্কর চর যেখানে মানুষ দরিদ্রের সাথে বসবাস করে। আমরা তো প্রায় মাহমুদ চরে আসছি, তাই না? প্রিয় দর্শক, আমরা সেই জামালপুর উদ্দেশ্যে রওনা দিয়ে আজকে আমরা আসছি মাহমুদপুর চরে। তো চরে অনেক অসহায় মানুষ থাকে, তারা কিভাবে জীবনযাপন করে আজকের এই ভিডিওতে তুলে ধরবো। কি জনি ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ এখন চরগুলো তো না, আমরা এখন একটু ভিতরে যাব, ঠিক আছে? বর্ষার সময়ে যখন নদীতে পানি থাকে তখন এই সব চরের মানুষেরা কিভাবে জীবনের সাথে লড়াই করে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, এই সেই মাহমুদপুর চর। তো আমরা ভিডিওর অতি ফার্স্টে বলেছিলাম যে আজকে আমরা আসব মাহমুদপুর চরে। তো এই চরে অনেক অসহায় লোক এবং অনেক দরিদ্র লোক আছে। তো তাদের ইন্টারভিউ নিব, তারা কিভাবে জীবনযাপন করে সব বিস্তারিত দেখাবো। আর বরাবরের মতো ভিডিওতে আমরা প্রত্যেকটা ভিডিওতে একটা ফ্যামিলির জন্য ছোট একটা সারপ্রাইজ নিয়ে আসি। সামনে যেহেতু রমজান মাস, তো সেক্ষেত্রে একটা ফ্যামিলির জন্য ছোট্ট একটা আমরা আয়োজন করছি। তো জনি ভাই, হ্যাঁ ভাই, এখানে তো পুরো রমজান মাসের এক মাসের একটা ছোট্ট একটা উপহার আছে। একটা পরিবারে যা কিছু লাগে, রমজান মাসে যা কিছু লাগে সবকিছু আমাদের সব দেওয়া আছে। তো প্রিয় দর্শক, শুনলেন আপনারা, রমজান মাসে একটা ফ্যামিলির জন্য যা লাগে আমরা এখানে তাই রেডি করছি। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ জিসান এবং আমার সাথে জনি ভাই এবং ক্যামেরাম্যান হিসাবে আছে মোহাম্মদ আইনাল হক। লেটস গো। প্রিয় দর্শক, চোরের রাস্তাঘাট সাধারণত হচ্ছে যে এখনো মাটির রাস্তা। তো আপনারা দেখতেই পাচ্ছেন, সেই এখানে যতই রাস্তা শুনলাম যে এখানে যত রাস্তা করেছে ততই এখানে ভেঙে গেছে। হ্যাঁ, যখন এখানে পানি আসে, নদীর স্রোত বসে, তখন হচ্ছে এই রাস্তাগুলো ভেঙে যায়। শুধু এখানে রাস্তা ভেঙে না, এখানে যে অনেক অসহায় মানুষ আছে, তো তাদের জীবনযাপন করতে খুবই কষ্ট হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে নদীর ধারে যেসব মানুষ বসবাস করে, তো তাদেরকে আমরা এখন রওনা দিচ্ছি যে এই নদীর পথে আজকে কোন পর্যন্ত যাওয়া যায় মাহমুদপুর চরে। তো আমরা সেদিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো প্রিয় দর্শক, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা ফলো দিয়ে সাথেই থাকুন। তো আমার সাথে আছে আমার টিম। আমরা দেখতে পাচ্ছি যে চর অঞ্চলে সাধারণত অনেক দূরে দূরে একটি করে বাড়ি আছে, কারণ বর্ষার সিজনে এই বাড়িগুলা ফসল বিটা যা আছে এগুলো ভেঙে যায়। আমরা যদি চোরের এই মাটি পথে ফলো করি যে এক এক করে মিঠু পথে অনেক মানুষ এই পর্দায় হেঁটে যাচ্ছে। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো এই ছাগলগুলো সব আপনার? এখান থেকে কোথায় যাচ্ছেন আপনি? ও, তো আপনার বাসা কি এই চর অঞ্চলে নাকি? চাচা, আপনি দুপুরে খাইছেন? আচ্ছা, আমার চোর আসলে খাওয়া যায় না? আচ্ছা, আমাদের কি দিয়েছিলেন চাচা? হ্যাঁ, ও সস নিয়েছে, খাবেন? খাবেন, ভর্তা করে খাবেন? আচ্ছা, আমাদের তরফ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার। এটা নাস্তা করবেন দুপুরে। হ্যাঁ, আমরা এইভাবেই চর অঞ্চলের মানুষকে বিনোদন দিয়ে থাকি। আর এই জন্যই আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন ইনশাআল্লাহ, যাতে আমরা এগিয়ে যেতে পারি। প্রিয় দর্শক, আমরা যদি একটু ফলো করি, এই দেখুন এই চরতনা যেগুলো আছে এই চর অঞ্চলের মধ্যে এখানে যেটা বলে 16। তো দেখুন 16তে কি সুন্দর একটা তীর আইকন বানিয়ে রাখছে। আপনারা যদি মাহমুদপুর চর আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। এইগুলো কোন ধর নিয়ে আইলেন? এইগুলো খাওয়াবেন কারে? আপনাদের এই রাস্তাঘাট না, এগুলো রাস্তাঘাট হয় না? রাস্তাঘাট পাকা করে না?
এই পাহাড়ের বাগারা সুরের আড্ডা। ও এটা ঠিক বলছেন। শালাই সুর হ্যাঁ 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 শালা সত্য কথা কো আর গেলে হাজি সাহেবের মুখ খারাপ। তারপর আহ, দেশের জন্য কোন বাইন এটা ভালো করার জন্য। তারপরে তো এগুলো তো আনলে তো খুব কষ্ট। এই কথা আর বেতার দেন না তো আপনি, এই বেতার দেন নামান নামান নামান। না। কাজ আছে, আমি জামুগা, আমি কৃষক লোক। আপনি কি কৃষক? আমি তো কৃষক লোক, কিন্তু ন্যায় নীতি নুক নাই, খালি ঘুষখোরের দল। আর এটা ঠিক বলছে। বুঝলেন? আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো লাগলো। হ্যাঁ, আচ্ছা তারপরেও এখন বর্তমানে সরকারে যে আসবে সে অবশ্যই ভালো করার চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ, দাঁড়িয়েলা হুরদু যাক আলহামদুলিল্লাহ। না কি কর? এটাই দেন, খাই দেন, এটা আপনার কি জন্য। হলো? আচ্ছা, ভালো হয়েছে। ইনশাআল্লাহ দোয়া। ওহন আপনি তো খুশি? খুশি মানে আল্লাহর রহমতে আমরা দাড়িওয়ালা ছাড়া উপায় নাই। তার কারণ দেখছি বাবু, আগে ইউনিয়ন পরিষদ আসলো, বাজার আসলো, কাছারি আসলো, হাসপাতাল আসলো, সমাজকরণ আসলো, এই শয়তান কাম করে নাই কে এলাকা, খালি ওই পুয়ার চোরা কাম করছে। বর্তমানে যে সরকার আসবে বর্তমানে সেই আলহামদুলিল্লাহ, এই চেষ্টা যে করবে যে ভালো কাজ করার জন্য। সামিউল ফারুক ভাই যদি এসে কাজ করে, ইনশাল্লাহ দোয়া আমরা এর সাথে আছি। তো যে দলে আসুক সে ভালো কাজ করবে। নাই দল আইলেও তো আইসো না, ও কথা কয় না, বাবু আসবো না। তো প্রিয় দর্শক, দেখুন এখনো বাংলাদেশে অনেক জায়গায় নদী মাত্রার যে দেশগুলো আছে, যে নদীগুলো আছে, অনেক নদী কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু মাহমুদপুর চরে নদী তেমন ভাবে শুকায় নাই। দেখুন এখানে হচ্ছে যে এখনো পানি আছে। তো শুনলাম এই নদীটা নাকি এটা যমুনা সেতুর সাথে সংযুক্ত আছে, শুকায় না। কিন্তু এই নদীটা শুকায় না। প্রিয় দর্শক দেখুন কি একটা চর, মাহমুদপুর চর, দেখতেই ভালো লাগে। তো আমাদের বাংলাদেশে এখনো এমনও চর অঞ্চল দেশগুলো যা আছে, এগুলো হচ্ছে যে আমাদের অজানার বাইরে। যে এটা একটা নদী, কিন্তু এটা এক সময় নদী ছিল না। এখানে অনেক মানুষ বসবাস করছে। এক সময় বন্যা এসে যমুনা নদীর সাথে এক হয়ে মানুষ এখানে ভাঙনের ক্ষেত্রে মানুষ এখানে বসত বাড়ি ভিটাগুলো হারায়, যার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন দূরে দূরে এখানে মানুষগুলো বসবাস করছে, তাদের যেভাবে পরিস্থিতি ঘরগুলো তুলে। আচ্ছা, আমরা যদি এই চরে একটু ফলো করি, দেখুন বাংলাদেশের অনেক জায়গায় যে চর আছে, কিন্তু তার থেকে এটা একটু বিকটম চর। তো আপনারা যদি ফলো করেন, দেখুন আমাদের যে মানুষগুলো আছে তারা কিভাবে এখানে বসত বাড়ি করছে এবং অসহায়ভাবে জীবনযাপন করতেছে। আমরা যদি একটু ক্যামেরাকে ফলো করে দেখাই, তো ক্যামেরাম্যান আমরা একটু দেখাই দেন তো এগুলা। এখানে এই চরকে, এই চরের মানুষগুলা বলে থাকে এটা নাকি বালি চর। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে এটা একটা বালি চর। এখানে বলে প্রচুর পরিমাণে বালি আছে, যার ক্ষেত্রে আমরা এখানে প্রবেশ করতেছি। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? এদিক দিয়ে আসতে আপনার কষ্ট হয় না? জি, কষ্ট হয়। আপনার বাসা কোথায়? বাসা হলে আপনার ওই ট্যাংরা করে ও, হারেকান্দির ভিতরে। এখন কোথায় যাচ্ছেন? হ্যাঁ, জামানছি, বাসাতেই জামানছি। ও আচ্ছা, এখন বাসায় যাচ্ছেন। জি, এদিক দিয়ে কি হাটে গিয়েছিলেন নাকি? জানা হাটের দিতে নেই, বাড়িতে বাড়ি আর আছে ওই বাড়ি দিয়েছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। বাসায় সবাই ভালো আছে তো? জি, আছে, ভালোই আছে। আপনার এদিক দিয়ে যান, এদিক দিয়ে কোনো এই কি রাস্তাঘাট হয় না? আস্তা ওই হানি দিক হই না, আস্তা হান খালি দিন দিলে এখানে দিছে। আপনার যাইতে তো এদিক দিয়ে কষ্ট হয়? যায়, কষ্ট হয়, খুব কষ্ট হয়। কষ্ট নয় যে সাইকেল নিয়ে এলাম, দেখেন না, কষ্ট করে এলাম। বালি জি, বালু। আজ এইগুলি কি আগে কি বসত বাড়ি ছিল এই দিক দিয়ে? হ্যাঁ, বসত বাড়ি ছিল, এই যে এমনি বাড়ি আছে, আবার বাড়ি আছে, এই বাড়ি আছে। এগুলো আপনি নদী ভাঙনে যায় ভাঙে গেছে গা? নদী ভাঙ্গে এই অবস্থা আছে। নদী ভাঙন তো আমরা এই ভাঙন এক ওই বাড়ির মতো গেছিল, ওই যে ওইটা যে ওই বাড়ির মতো গেছিল, এই নদীর ওই বাড়ির মতো গেছিল। পরে আবার জানি এই বেরি বাঁধ ঝান দিল, এই বাঁধ দেওয়ার পরে পরে দেখে নদীর আস্তে আস্তে ঘুরে গেল, বুঝছেন, ঘুরে যাওয়ার পরে নদীর ওই যে ওই আস্তে দেখল, অভিযোগ করল।
তো ধন্যবাদ আপনাকে, ভালো আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলেছিলাম চর অঞ্চলের মানুষের খুবই কষ্ট, তাদের যাতায়াত করতে খুবই কষ্ট হয়, যেহেতু উপরে আপনারা দেখতে পারলেন এখনো পাকা করে নাই, কিন্তু এটাও এক সময় রাস্তা ছিল। দেখুন একদিক দিয়েও সাধারণত মানুষ চলাচল করতেছে, কিন্তু এটা যেহেতু বালিচর, এদিক দিয়ে তাদের যাতায়াত করতে খুবই কষ্টকর হয়। এগুলা সরকারের জন্য বর্ডার করছে। প্রিয় দর্শক, এই যে দেখেন, এই যেখানে এগুলা বসত বাড়ি যা ছিল, যে এগুলো বসত বাড়িতে ছিল আগে, এখন এগুলো বাড়ি তো কিছুই নাই, সব নদী মানে সব চলে গেছে। নতুন করে শোলা, যাকে বলে শোলা, এই শোলা দিয়ে এই কুরকুটি একটা ঘর তারা তুলছে, এখনো ওইভাবে ওরা থাকে। দর্শক, এই যে আপনাকে এখানে তো থাকার মতো কোনো পরিবেশ নাই। এই দেখেন প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের আগে বসত বাড়ি ছিল, সব কিছু ভেঙে বর্তমানে এই যে ছোট্ট একটা নদী আছে, দেখুন এখানে এখনো পানি আছে। তো এখানে কত মানুষ কষ্ট করে কাজ করে, চর অঞ্চলের মানুষগুলা আমরা দেখতেই পাচ্ছি। আমরা যে রান্নার কাজে পেঁয়াজ ব্যবহার করি, আমরা দেখতে পাচ্ছি যে এই চরে অনেক পেঁয়াজের চাষ হচ্ছে। তো আপনারা দেখুন অসংখ্য পেঁয়াজ গাছ এখানে, যেখানে চাষিরা খুব মনোযোগ সহকারে চাষবাস করতেছে। আপনারা যদি আমার সাথে একটু আসেন, আগে একটা গ্রাম ছিল, সেই গ্রামটা ভেঙে ভেঙে দেখুন এখনো এই চরে ছোট্ট বসত বাড়িঘর রয়েছে, যারা দরিদ্রের সাথে এখানে বসবাস করতেছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে ইনশাআল্লাহ। আপনাদের ফ্যামিলি সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আমরা ভালো, সবাই ভালো আছেন? হ্যাঁ, আমাদের বাসায় সবাই ভালো আছে। হ্যাঁ, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমরা, আমার পরিবার, ওয়াইফ আছে এবং আমার ছেলে মেয়ে এগুলো আছে। ও আচ্ছা, এই চোরের নাম কি? এছাড়া হলো নতুন পাড়া হারিগেলা, ও গ্রামের নতুন পাড়া, হুম, পোস্ট হারিগেলা। আগে তো এটা এখানে পুরো গ্রাম ছিল কি? জি, পুরো গ্রাম ছিল, পুরো গ্রাম ছিল। নদী ভাঙনের পরে গড়বেজা পর্বতে পরে আবার পুনরায় আবার চর ওঠা পরে আবার পুনরায় আবার ইনশাআল্লাহ স্থায়ীভাবে এখানে অনেক মানুষ বসবাস জি করে। বসবাস করতে যায়। অনেক কাছে বাড়ি হতেছে, আরো হবে ইনশাআল্লাহ, আপনার ইনশাআল্লাহ আগের মতোই। আচ্ছা, এখানে আপনার এখানে দেখতেছি যে কোনো বিদ্যুৎ বা এরকম কোনো ডিজিটাল যুগের ব্যবস্থা না, আপনাদের কষ্ট হয় না? এগুলি আমাদের বিদ্যুৎ কোনো ব্যবস্থা নাই, তোরা তো অনেক আসে নাকি, এগুলো তারা আবেদন করলে আশা করে পাওয়া যাবে। তবে আমার এগুলো ঘোরাঘুরি তো হতেছে না, উদ্যোগটা নেবো, কারণ সেই উদ্যোগটা দিয়ে নেই। বুঝতে পারছি। তো আপনারা এখানে তো চাষবাস করেন? জি, চাষাবাদ করে, মরিচ আবাদ করতেছি, ভুট্টা আবাদ আছে, মরিচ আছে এবং কি আছে ধান আবাদ হয়, আমরা সব কৃষি কাছে হয় ইনশাল্লাহ সব। আচ্ছা, এখানে যখন পানি আসে তখন আপনারা কি করেন? তখন আমরা যা পানি হওয়া আছে সেক্ষেত্রে আমরা কষ্ট পাই। আমরা যে বাঁধ আছে, বাঁধ থাকা আশ্রয় নেই বন্যার সময়। ওই সেটা আমাদের বাঁধ আছে, ওই বাঁধে আমরা সবাই আশ্রয় নেই। আমরা ঘরটা আমরা ই করি, ছাবড়া বেঁধে আমরা অবস্থান করি। কষ্ট থাকে, অনেক কষ্ট। জি, কষ্ট হলে আমরা দিনে বাদ করি, করার পরে তারপরে জঙ্গা পানি রাখে, আবার পুনরায় আবার এভাবে আমাকে জীবনটা অতিবাহিত জীবন পর্যালোচনা। হ্যাঁ, পর্যটন করে আমার চলতেছে। এই যে বাড়িঘর কিভাবে থাকেন আপনারা? এটা তো পরিবেশটা করে দেখি একটু ভিডিও করেছে দিক গাইস। এই দেখেন, এখানে থাকার মতো কোনো পরিবেশ নাই, তারপরেও এরা থাকে। দেখেন, এখানে কোনো ফ্যান নাই, কোনো আপনার কোনো কিছু নাই, বিদ্যুৎ নাই। এইভাবে আইতে হলে যে এরা সন্ধ্যা হলে এরা যে কই যে থাকে আল্লাহ বাকি ভালো জানে। দেখেন, এখানে থাকার মতো কোনো পরিবেশ নাই। তো আপনারা এখানে বর্তমানে কি চাষ করতেছেন? আমরা বর্তমানে মরিচ আবাদ করি, ভুট্টা করি, গম করি।
এখান থেকে বাজার কত দূর? বাজাতে 2 কিলোমিটার হবে, 2 কিলোমিটার হবে, 2 কিলোমিটার হবে। তো আমরা যেহেতু এদিক দিয়ে আসলাম, আমাদের খুব যাতায়াত করতে খুব কষ্ট হলো, কিন্তু এখান থেকে যখন আপনারা চাষবাস করে জি। কৃষি ফলাফল যখন নিয়ে যান বাজারে, তখন কি দিয়ে নিয়ে যান? তো আমরা এই যে কষ্ট করে মাথায় নেই, ঘাড়ে করে নিয়ে যাই, যেভাবে কষ্ট করে, কিন্তু আমার তো যাতায়াত করার ব্যবস্থা নেই, হয় না। রাস্তাঘাট নেই। মানে মাথায় এবং ঘাড়ে করে নিয়ে যেভাবে যাবে ভাই, শারীরিক উপরে পেরেশান যে আমরা তারপরে আমাদের কাজ করতে হবে, এটা মেনে নিতে হবে। বাধ্য। আমি কি করে খাওয়া, আমাদের কোনো খাবার কোনো জিনিস নেই এখানে। এখানে আমরা বছরে এবারে আমাকে কি আমরা 2 মাস 3 মাস আমরা মানে বেশি থাকো। তাহলে আপনাদের তো জীবন তো খুব কষ্ট চলে। হ্যাঁ, কষ্ট হবে, অতিবাহিত করি আমরা, দিনবাদ করি। এমন কোন আমাদের কে আমাদের এগুলি বিবেচনা করবা, আমাদের সহযোগিতা করা, আমার সহযোগিতা করা আমাকে। মেম্বার চেয়ারম্যান, এই যে মেম্বার সাহেব তারা আছে, তাদের ধান্দা আছে, আমাদের কোনো ব্যবস্থা কি করবে তারা, উনার তার ধান্দায় আছে। আমাদের নিজে কি কে দেখবো, কে আমাকে, আমরা ওভাবে আমরা জীবনযাপন করতেছেন, বুঝতে পারছি। করি, আমরা তাদের আশা করি, আমরা করি কি করি আমরা এই করি এভাবে। তো প্রিয় দর্শক, শুনলেন যে যারা চর ভাঙ্গা মানুষদের মুখের কাছ থেকে সবই বিস্তারিত। তো এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখতেছেন, তারা অবশ্যই ট্রাভেল ফর বিডি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিডিওটি লং বেশি করছি না, কারণ হচ্ছে যে যেহেতু হচ্ছে আমাদের বাসা হচ্ছে যে জামালপুর থেকে আমরা এখানে আসছি। প্রিয় দর্শক, আমরা যে দরিদ্র ও অসহায় মানুষদের জন্য ছোট্ট একটা আয়োজন করছি, প্রত্যেকটা ভিডিওতে আমরা আয়োজন করে থাকি, আজকের ভিডিওতেও আয়োজন করছি। তো আপনারা দেখতে থাকুন। তো জনি ভাই, তাদের জন্য যে ছোট্ট একটা সারপ্রাইজটা তাদের হাতে তুলে দিন, তারাই খুলবে। হ্যাঁ, তারাই খুলবে। এখানে একটু বাই করে দেখেন একটু। আমাদের ট্রাভেল ফর বিডির পক্ষ থেকে আপনাদের জন্য আজকের এই ছোট্ট সারপ্রাইজ। আমরা খুশি, আমরা দেখেন উপলক্ষে। হ্যাঁ, আমরা খুশি। আমরা এই যে হবে করেছে, আমরা এর জন্য আমরা কোনো পাই না, পরিস্থিতি পাই না। আমরা এগুলি আমরা কি যে তাদের মধ্যে দোয়া করবো, এটা আমাদের বলার মতো ভাষা নাই, কি বলবো। আমাদের জন্য দোয়া করবেন, এটাই আমরা চাই। আমরা দোয়া করবো আল্লাহ যেন তাকে যারা আল্লাহ সমর্থন করবে, এবং তাদের আল্লাহ রহমত বা যা তাদের দেওয়া মতো সমর্থন দেয়, এটা সহযোগ করি এবং দোয়া করি। তাদের যে বাবা মা, আত্মস্বজন যারা কবর থাকে, তাদের যেন এই ছিল আমাদের দোয়া যেন তাকে ভেতন শুরু করুক, এবং আমাকে যেন সহযোগিতা পাই, আরো পাই। আমরা আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমরা আরো দোয়া করবো আল্লাহ যেন আল্লাহ আমার দিকে করুক। ধন্যবাদ আপনাকে। কি খুশি হয়েছে? সবাই খুশি আমরা। আমরা যেন পারি, আপনাকে আরো যদি দিতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহ।